লম্বা হয়ে পারাপার অতিক্রান্ত। তুমি আর আমি একসাথে কতদিন হাঁটিনি বলতো? যে পথ ধরে তারপর হাঁটবো ভেবেছিলাম, সেই পথ কতবার ঘাসে গেছে ডুবে, কতবার দল বেঁধে পিঁপড়েরা খাবার সংগ্রহ করে করে হেঁটে গেছে সেই পথ ধরে। কেই বা তার রেখেছে হিসেব। নিশ্চয়ই ভালো আছেন সকলে। আজকে দুপুরবেলা এলাম। দুপুরবেলা এখন বাজে হচ্ছে, ঘড়িটা 20 মিনিট ফাস্ট আছে। কাচু করে রেখেছে, কাচু কাজের দরকার, ওই জন্যে একটু ফাস্ট করে রাখে আর কি। তো যাই হোক, আজকে দুপুর 2:30 আপনাদের সঙ্গে এলাম। কি খাবো আমরা দুপুরবেলা? কাচুরা তো মামার বাড়িতে, এখানে আমি, মা আর বাপির খাওয়া হয়ে গেছে অলরেডি, আর এখন খেতে বাকি আছি আমি আর আমার মা। তো আমরা কোন জায়গাটা খেতে বসি সেইটা আপনাদের আজকে দেখাবো। আর কেন এত লেট করি, প্রত্যেক দিনই আমার জন্যই লেট হয় খেতে। দুপুরবেলা মানে মধ্যাহ্ন ভোজন ঠিক মধ্যাহ্ন হয় না, আমাদের বিকেল হয়ে যায়, মানে 3টে 2:30 3টে এরকম বাজেই। আসলে কাজ থাকে, তো কাজগুলো সেরে তারপর উঠতে হয়। দেখাচ্ছি কাজের স্তূপ, দেখাচ্ছি আপনাদের। তো যত কাজ থাকবে আপনাদের শুভেচ্ছায় তত আমার ভালো, তত আমার মঙ্গল। আপনারা নিশ্চয়ই আমার মঙ্গল কামনা করেন, আমি জানি। তো আজকে চলুন কাজগুলো দেখিয়ে নিয়ে তারপর ওই ঘরে যাই। এই হলো স্তূপাকার কাজ। এই চলে এলাম এই ঘরে আবার। আমি তো ক্যামেরার পেছন দিকে, ওই জন্য দেখতে পাচ্ছেন না। এই যে এইখানটা রান্না হয়, দেখিয়েছি আগেই। তো এই জায়গায়, এইখানে আমি আর মা বসে বসে খাই। এইখানে এক্ষুনি একটা টেবিল ফ্যান নিয়ে চলে আসবো, এইখানটা বসাবো। আমাদের ঘর থেকে, আমাদের ঘরের যে টেবিল ফ্যানটা, এখানে একটা চলছে, সিলিং চলছে। এই গরমে তো 1000টা ফ্যান চালাতে হবে, কিচ্ছু করার নেই। তো এসব চলছে, আর তারপর আমি আর মা আজকে হচ্ছে ডালিয়ার খিচুড়ি, আলু ভাজা, পটল ভাজা, পাঁপড় ভাজা, এইখানটা বসে খেয়ে নেব। প্রচুর গরম, খেয়ে দিয়েও ক্লান্ত হয়ে যাচ্ছে। তো খাওয়া দাওয়া শেষ এখন। খাওয়া দাওয়া করে তারপর এখানে এসে বসলাম। এই লাল ফ্যানটা, ওর সঙ্গে পরিচয় আছে আপনাদের, এই যে লাল ফ্যানটা, এই লাল টেবিল ফ্যানটা সেদিন বলছিলাম না যে ওকে ঠিকঠাক করতে হবে, কবে যেন একটা হলো। ঠিকঠাক করা মানে আর কিছু না, ও মাঝে মাঝে স্পিড কমিয়ে দেয়, কারণ বহু বছর হয়ে গেল ওর বয়স। ও আছে আমাদের কাছে, হ্যাঁ, তা ধরুন না 7-8 বছর। তো এই 7-8 বছর ধরে ও এরকম হাওয়া দিয়ে যাচ্ছে। ওরা এখন ওই জন্য মুখটা খুলে দিয়েছি। মুখটা খুলে ওকে ওই প্লেটটা খুলে নিয়ে ও আবার নিহার তেলটা পছন্দ করে, ওই নিহার তেল একটু দিয়ে দিয়ে। তো যাই হোক, এইভাবে ও বেশ ভালোই হাওয়া দিয়ে যাচ্ছে। আর প্রত্যেকবারই গরমে ওই বাঁচিয়ে রাখে। হ্যাঁ, সিলিংয়ের হাওয়া তো প্রচণ্ড গরম হয়ে যায়, তার সঙ্গে ওকে না চালাতে হয় না। ও ঘরে একটা, এ ঘরে একটা, ও ঘরে একটা দেখলেন, এ ঘরে একটা। তো দুজনে একসঙ্গেই এসেছিলো বাড়িতে। তো যাই হোক, আর একজন বাড়িতে এসে উপস্থিত হয়েছে এবং আমাদের ইউটিউব ফ্যামিলির অন্তর্ভুক্ত হয়েছে, তার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। এই আপনাদের বোধহয় সাউন্ডের সমস্যা হচ্ছিল, আপনারা কিছু বলেন না, সাউন্ড নিয়ে কিছু বলেননি, কিন্তু হচ্ছিল আমার মনে হয়। মানে আমি এডিট করতে গিয়ে বুঝতে পারছিলাম, সেই জন্যে ওকে নিয়ে এলাম। আমাদের ফ্যামিলির অন্তর্ভুক্ত একজন মেম্বার। আশা করি এবার আপনাদের কাছে সাউন্ডটা ঠিক মতো পৌঁছবে। তো যাক, এখন এই পর্যন্ত। আবার খাওয়া দাওয়া তো কমপ্লিট, খুব ভালো খেলাম। মা দারুণ করে ডালিয়ার খিচুড়ি। আর ওখানে কাচু, চিংপটাশ, মামার বাড়িতে ওরাও ডালিয়ার খিচুড়ি খেয়েছে। মানে আজকে ওখানে মানে সব জায়গাতেই ডালিয়ার খিচুড়ি আমাদের ফেভারিট ওটা। তো যাই হোক, এবার একটুখানি রেস্ট নেব, কারণ সকাল থেকে বসছি, মানে প্রত্যেক দিনই সকাল থেকে বসছি, রাতে উঠছে একদম, কোমরটা ধরে গেছে বসে বসে কাজ। মাথাটা একটু ঝিমঝিম করছে। আর এই 1 ঘন্টা একটু ন্যাপিং টাইম আর কি, এটা একটু নিতেই হয় জিনিসটা। 1 ঘন্টা না হলেও চলে, মানে মিনিট 15 একটু চোখটা বুঝলেও একটা আলাদা এনার্জি ফিরে পাই আবার। তো সেইটায় একটুখানি ব্যস্ত থাকবো আর কি। তো তারপর আবার কাজে বসবো। কাজের মাঝখানেই আজকে সন্ধ্যেবেলা আপনাদের সঙ্গে আবার ফিরে আসবো একবার, একটু গল্প সল্প হবে। শেষ পর্যন্ত এলাম
কিন্তু সে রাত্রির 10টার সময় সান্ধ্য আড্ডা আজকে আর হলো না। আমার খেলা যখন ছিল তোমার সনে, তখন কে তুমি তা কে জানতো, তখন ছিল না ভয়, ছিল না লাজ মনে, জীবন বহে যেত অশান্ত। খেলা যখন ছিল তোমার সনে, তুমি ভোরের বেলা ডাক দিয়েছ কত, যেন আমার আপন সখার মতো। তুমি ভোরের বেলা ডাক দিয়েছ কত, যেন আমার আপন সখার মতো। সে তোমার সাথে ফিরেছিলেন ছুটে, সেদিন কত না বনাম তো। খেলা যখন ছিল তোমার সনে, তবু সেদিন তুমি গাইতে যে সব গান, কোনো অর্থ তাহার কে জানত, শুধু সঙ্গে তারি গাইত আমার প্রাণ, সদা নাচত হৃদয় অশান্ত। সেদিন তুমি গাইতে যে সব গান। কি অদ্ভুত না, যে কোনো সময়ের জন্য যেন একটা শান্তির ব্যাপার। সন্ধ্যা থেকে গুনগুন করছিলাম আপনাদের সঙ্গেও এসে। আসলে গানটা শেখা হয়নি, কিন্তু গাইতে ইচ্ছে করে তো, ভুলভাল গাই হয়তো, কিন্তু রবীন্দ্রসঙ্গীত একটা অদ্ভুত, মানে অটোমেটিক্যালি চলে আসে, সময়ের প্রেক্ষিতে চলে আসে। হঠাৎ করে মানে এইসব কাজ করতে করতে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে মনে পড়ে গেল সেই দিনগুলো। এই গানটা আমি শিখেছিলাম অ্যাকচুয়ালি, এখন তো ইউটিউব দেখি, তখন সেসব দেখতাম না, অত প্রচলিত ছিল না আমার কাছে, যদিও অ্যান্ড্রয়েড ছিল, কিন্তু ইউটিউব দেখার নেশাটা ছিল না, বা বুঝতেও পারতাম না ব্যাপারটা কী অ্যাকচুয়ালি। তো ফলে হতো কি, ওই যে বলছিলাম সাংস্কৃতিক সংস্থার সঙ্গে জড়িয়েছিলাম, ওদের প্রোগ্রামের জন্যে বছরে অন্তত একবার গান গাইতে হতো। তারপর ওখান থেকেই পত্রিকা বানানো, এই ব্যাপারটা, লিটল ম্যাগাজিন প্রকাশ করা, এই ব্যাপারটা ওখান থেকেই আমার মানে আসে আর কি। ওই জায়গা থেকেই আমি তখন অনেক লিটল ম্যাগাজিনই দেখছি, কিন্তু তাদের সঙ্গে অতটা জড়িয়ে নেই। তারপর চলে এলাম আর কি। তো ওই সংস্থাতেই লিটল ম্যাগাজিন একটা প্রকাশ করা হতো, মানে একটা ম্যাগাজিন প্রকাশ করা হতো সুভেনির টাইপের। সেটা আমার পছন্দ হলো না। আমি বললাম ওদেরকে যে বছরে একবার বাৎসরিক অনুষ্ঠানে এরকম সুভেনির টাইপের একটা পত্রিকা, এটা কেন? আমরা যেহেতু একটা সাংস্কৃতিক সংস্থা, তাহলে তো আমরা একটা পত্রিকা বার করতেই পারি, মাসে মাসে বার করতে পারি, সপ্তাহে সপ্তাহে বার করতে পারি, যেরকম ডিম্যান্ড তার। এবং যেহেতু আমরা পরিচিত একটা সংস্থা, তারকেশ্বরের, অন্তত তারকেশ্বরের লোকজন আমাদের চেনে, তো তারা রাজি হলেন। এবং সেইভাবে যতদিন আমি ছিলাম চেষ্টা করেছিলাম। এখনও ওই সংস্থা থেকে বাৎসরিকই একটা পত্রিকা বেরোয়, তবে সুভেনির টাইপের আর নেই পত্রিকা, একটু পত্রিকার ঢঙেই ব্যাপারটা সাজাচ্ছেন একজন মাস্টারমশাই, এখন দায়িত্বে আছেন, ভালো লাগে আমাকে। উনি আমার ফেসবুকের ফ্রেন্ড,
খুবই পছন্দের মানুষ। মাঝে 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 দিনের মানে কোন কোন দিনটা কি হয়েছিল, কি ঘটেছিল, এরকম এক একটা পোস্টিং দেয়, পোস্ট করেন আর কি ফেসবুকে। সম্ভবত উনি বাংলার টিচার। তো যাই হোক, তো ওদের ইয়েতেই আমার এই গান, এমনিও বাড়িতে তো ব্যাপারটা ছিলই, আমার মা গুনগুন করতো, আমার জেঠু, মেজু জেঠু দক্ষিণীর সঙ্গে জড়িয়েছিলেন। হ্যাঁ, প্রত্যেক দিন অফিস থেকে ফিরে মেজু জেঠুকে দেখতাম খাটের তলায় হারমোনিয়াম রাখা থাকতো, তো সেই খাটের তলা থেকে হারমোনিয়ামটা বের করে একটুখানি টেনে বেশ কয়েকটা গান গেয়ে জলখাবার টলখাবার খেয়ে ধুতি পাঞ্জাবি পরে বেরিয়ে যেতেন গানের টিউশনে। না, আজকে এই পর্যন্তই থাক, তবে রাত্রে আসবো, আমাদের খাওয়া দাওয়াটা আয়োজনটা দেখাবো। রাতেও সেই টিভি দেখতে দেখতেই খাই আর কি, একটু খবরটা দেখি কয়েকটা চ্যানেল খুলে, যদিও সেই একঘেয়ে এক রকমের সবই, যেগুলো শুনে আমাদের বোধহয় কোনো লাভ নেই। আমরা একে অপরের প্রতি প্রতিহিংসা পরায়ণ হয়ে পড়ি, কিন্তু পাশাপাশি থাকি। তবু দুনিয়াটা কীরকম চলছে, চারপাশ কীরকম যাচ্ছে, সেটা দেখার জন্যই খবরটা দেখি। আর এখন তো আবহাওয়ার খবরও দেখার চেষ্টা করি, যা গরম পড়েছে, বৃষ্টি কবে হবে। চলুন, খাওয়ার সময় দেখা হবে আবার। ঠিক আছে, এলাম তাহলে, এখন রাখি, কাজটা আরেকটু এগিয়ে নিই। এই যে দেখুন, ভদ্রলোক সারাদিন ঘুরতে ঘুরতে একদম ক্লান্ত হয়ে গেছেন। আজকে আবার আসতে হয়ে যাচ্ছে। এটা খেয়ে এসেই একে সারাতে বসতে হবে। সারানো মানে সেই সকালে বললাম ব্লেডটা খুলে ফেলবো, খুলে আর খুব পছন্দ করে নিহার তেল, তো একটু নিহার দিয়ে দেবো, ব্যাস, তারপর দেখবেন আমার স্পিডটা কেমন। চলুন এবার খেয়ে নেব। ঘরটার অবস্থা দেখেছেন? এই দেখুন, ঘরের সামনে এই যে দেখুন, বাবা খাচ্ছেন চিড়ে আর ঘুগনির টাকনা দিয়ে, মাও খেতে বসে গেছে আমাকে দিয়ে, এই যে আমাকে দেওয়া আছে, আমি এসে গেলাম, এবার খাবো। আর এখন মা শ্রীকৃষ্ণ দেখছে টিভিতে, আমি এবার চ্যানেলটা চেঞ্জ করে একটু খবর দেখবো। চলুন খেয়ে নিই, তারপর আবার কথা হবে। এই দেখুন, একে সরানো হয়েছে, এবারে একে এই নিহার তেল দেওয়া হবে। পুরোই আছে, নিহার তেল দিয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে এইবার কে ঘোরানো হবে। বুঝছে কি বলতে চাইছে শুনুন, কি বলতে চাইছে এবার শুনুন। দেখেছেন কিছু একটা বলছে, তুলি তুলে এই যে ব্লেড, ইয়া বড় একটা স্ক্রু ড্রাইভার নিয়ে বসেছি, এই যে এত বড়, বাপি কিনে রেখেছিল। বাস বাস, এবার দেখবেন ঘুরবে কীরকম। এই দেখুন, শব্দটা শুনেছেন, সালা দিল, এটা হাওয়া খেয়ে কিন্তু মানে খাওয়া দাওয়া দারুণ একদম, রাত্রে কিন্তু আরামে ঘুমোই, জট খাওয়া যায়। তো আর এই পর্যন্তই, এর থেকে বেশি গল্প করা গেল না, বুঝে গেছে। এখন 11:40, পরের দিন পৌঁছে যাচ্ছে। পরের দিনেও আমি কাজ করবো, আমারই গেছে কাজ করে ঘন্টাখানেক মতো করি, তারপর তবে তার আগে পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যাপার আছে, ঘরটাকে একটু পরিষ্কার করে দেবো এখানটা পুরো।
করা যাবে না, উপায় নেই, কারণ আমার তো কাজ করতে বসবো। বেশ, চলুন আবার কাল দেখা হবে। আজকে তারিখ জানেন? আজকে তারিখটা বলে দিই, 16/6/2025, 16ই জুন। আমি কালকে আপনাদের কাছে আসবো, মানে এই ব্লগটা, সেই জন্য তারিখটা বলে দিলাম, সময়টা বলে দিলাম। এই যে দেখুন অন্ধকার, বুঝতে পারছেন? পাশের বাড়ির আলোটা এইমাত্র আবার জ্বাললো, ওরা ঘুমিয়ে পড়েছিল, এইমাত্র জ্বাললো। তো যাই হোক, এই হচ্ছে গল্প, এই হচ্ছে ব্যাপার স্যাপার। এবার কিন্তু মানে উঠতে হবে, কাজটা করতে হবে, তখন বিয়ে হয়ে যাবে আবার। শুনতে পাচ্ছেন, এই হাওয়া খাচ্ছি তো, জানি না কতটা শব্দ যাচ্ছে। সে এডিটের সময় বাড়িয়ে দেবো, চেষ্টা করবো যতটা বাড়ানো যায়, কিন্তু হাওয়া ছাড়া থাকা যাবে না। এই হচ্ছে ব্যাপার। আর ব্যাস। ও, যেটুকু বলার সেটা হচ্ছে, এখন কিন্তু ভিউজ আসছে না আমার, বড্ড কম। আপনারা একটু ক্লিক করুন, আমার ভিডিওটা দেখতে পান, তাহলে আমার ভিডিও ক্লিক করুন। কেউ যদি শেয়ার করে, সেই শেয়ারের জায়গা থেকে একটু ক্লিক করে দেখুন আমার ভিডিও। আশা করি ভালো লাগবে যারা দেখেন। চেষ্টা করি যতটা সহজ স্বাভাবিক হয়ে আপনাদের সঙ্গে গল্প বলা যায় ততটাই। এবং আমি ওই সকাল থেকে রাত পর্যন্ত পুরোটা দেখাতে পারি না কোনো কোনো দিন, কোনো কোনো দিন আমার যেটা মনে হয় আর কি, আমার জীবনযাপনের মধ্যে যা যা আছে সেইগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন চ্যানেলটাকে, সেখানেও আমার গ্রোথ রেট কম, ওই জন্যই বলছি একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন। তাহলে আমার যে কোনো ভিডিওই আপনি নোটিফিকেশন হিসেবে পাবেন, দেখতে পাবেন, দেখবেন। আশা করি আমি